শেষ অব্দি ওরা এসে পৌঁছেছে। যারা আসতে দিচ্ছে না এখনো পর্যন্ত চুরি করে খেয়ে পেট মোটা হয়ে এত বুকের পাটা এরা বাড়িয়েছে, কিন্তু এদের এত সাহস যে কালকে যদি পুলিশের ছাতাটা এদের মাথায় না থাকে না তো এদের পিঠ গুলো পুই মাচা করে দেবে। রাজ্যের মানুষ এটা বুঝতে পারছে। ভয় পেয়ে লাভ আছে কি? লাভ আছে ভয় পেয়ে? ভয় পেলে 100 দিনের কাজটা শুরু হয়ে যাবে। ভয় পেলে এই বিজেপি চোর চোরটা দঙ্গাবাজদের পার্টিটা দেশে দিল্লিতে সরকার গঠন করে গোটা পশ্চিমবঙ্গের 100 দিনের কাজটাকে আটকে রেখে দিয়েছে। এরা চালু করে দেবে, দেবে চালু করে। তো কেন ভয় পাবেন? কেউ দেয় নাকি বাড়িতে 25 কিলো চালের বস্তা আমাদেরকে ভাত ফুটিয়ে খেতে? কেউ দেয় নাকি? রোগ হয়ে গেলে 2 টাকা ওষুধ কিনতে, বাড়ির চাল ফুটো হয়ে গেলে কেউ এসে বলে নাকি যে এই নে তোর আবাস যোজনার ঘরের টাকাটা পকেটে ভরে রেখেছিল মাস দিয়ে দিলাম? খেটে খায় খেটে, কাউকে ভয় পেতে শিখিনি। মইদুল দে ডিওয়াইএফআই, মইদুল দে ডিওয়াইএফআই পিঠ দেখিয়ে পালাতে শিখিনি, সামনে দাঁড়িয়ে বুক পেতে লড়তে শিখেছি। 2021 ফেব্রুয়ারি মাসে কলকাতার ধর্মতলায় ডোরিনা ক্রসিং এ যখন 10টি বামপন্থী ছাত্র যুব সংগঠনরা কাজের দাবিতে, কারখানা খোলার দাবিতে লড়াইয়ে গিয়েছিল, তো 16 জন পুলিশ মিলে মইদুলকে কুকুরের মতন ঘিরে পিটেছিল। মইদুল পারত জালি বিজেপি শুভেন্দুর মতো বলতে যে ডোন্ট টাচ মি, পারত বলতে, বলেন। কারণ এই ঝান্ডাটা আমাদেরকে পিঠ দেখাতে শেখায়নি, এই ঝান্ডাটা সামনে এগিয়ে যেতে শিখিয়েছে। আর তাই মার খেয়েছে, কিন্তু ঝান্ডাটা কাঁধ থেকে নামতে দেয়নি। আমরা সেই মইদুল দে ডিওয়াইএফআই এর কর্মী। যখন তাকে খুঁজে পেয়েছিলাম তখন পাগুলো আছাড় দিয়ে বলেছিল আমি আর বাঁচব না। মইদুল বলেনি গো আমি আর বাঁচবনি, বলছি আজকে আমাদের গোটা দেশের গোটা রাজ্যের খেটে খাওয়া মেহনতি মানুষ ছাত্র যুবরা বলছে না। একটা রোগ হোক তো ইন্দাস হসপিটালে গেলে খসখস করে রেফার লিখে দেবে, যেন 2 টাকা কিলোতে বিক্রি হচ্ছে রেফারের সার্টিফিকেট। বাঁকুড়া হসপিটাল, আরে সুস্থ রোগী গেলে ওখানে রোগগ্রস্ত অসুস্থ হয়ে যাবে, এমন হসপিটালটার অবস্থা। শীতের দিনে এক ডিওয়াইএফআই কমরেডকে মাওবাদীরা গুলি করে দিল। আছে আমাদের পুরুলিয়া জেলার নেতা সুনীল মাহাতো, প্রদীপকে নিয়ে, সুনীলকে নিয়ে ভোরবেলায় ঠান্ডার রাতে যখন বাঁকুড়ার হসপিটালে পৌঁছালাম, তখন শুধু আমাদের কমরেডের পরিবারটা নয়, অসংখ্য হাজার হাজার রোগী, অসুস্থ মানুষ বাঁকুড়া হসপিটালটার বাইরে ঠান্ডায় কাঁপছে। যারা রাস্তায় জমায়েত আসার সময় পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে বেশি মুরব্বিয়ানা দেখালে তোমাদেরকে খোলা চ্যালেঞ্জ রইল, যদি পারো তো বাঁকুড়া জেলা হসপিটালে গিয়ে একবার নিজেদের মুরব্বিয়ানাটা দেখিয়ে আসো আর বলো যে হসপিটালটা ঠিক করে দিতে হবে। আছে তো আছে, কিন্তু দেখুন দামোদর নদের বালি হেভি লোডের গাড়ি পার করতে কিন্তু বিরাট দাম আছে। পাথর কেটে নকল ডিসিআর বের করে থানার বড়বাবুকে খরচে গুঞ্জে আর পাথরের গাড়ি পার করে দিচ্ছে। আপনি আপনার ব্লক অফিস অভিযান করুন, যাবে 4টা ফর্ম ফিল আপ করে যাবে, কাজ দিতে হবে। বড়বাবুর কি সক্রিয়তা! আমি কিন্তু ইন্দাস থানার বড়বাবু বলছি না, বড়বাবু মানে সব জাত বড়বাবুরা যারা থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখেছে তাদেরকে বলছি, তাদেরকে বলছি একটা ব্লক অফিস ডেপুটেশন করুন, পঞ্চায়েতের অফিসে যান, ডিএমএর অফিসে যান, एसपी ऑफिस में जान, शेड्यूल कास्ट शेड्यूल ट्राइब सर्टिफिकेट बनाने के लिए उस ऑफिस में जाइए, आर्टिकल को लेकर जाइए।
সত্যি, কিন্তু হেভি লোডের কয়লা আর পাথর আর বালির গাড়ি দেখলে কেমন যেন ইঁদুরের গর্তে ঢুকে যায়, তখন আর এদের দম বেরোবে না। সিপিবিএ ওরে বাপরে বাপ, এ তো সব এক একজন আইপিএস এর বড় বেটা আর মেজো বেটা আর ছোট বেটা কেউ দাঁড়িয়ে থাকে। मोटरसाइकिल वाला जीना हराम करके रख दिया ये लोगों का। टोटो चलाते हैं ये सिर्फ वाले उन लोगों का जीना हराम करके रख दिया है। पिकअप लेकर जाते हैं, हर 20 मीटर पे 200 मीटर पे ये लोग उन लोगों को रोकता है और ततক্ষণ না গান্ধী जी डाटा পাচ্ছে ততক্ষণ ছাড়বে, ততক্ষণ ছাড়বে কি করবে বেচারা। পশ্চিমবঙ্গে যতদিন মমতা ব্যানার্জির সরকার আছে 1,30,000 সিভিক ভলেন্টিয়ারকে নিযুক্ত করেছে। চাকরি পার্মানেন্ট না, বেতনের পার্মানেন্ট না। কত বছর অবধি চাকরি করবে? এমনিতে 7 কমপ্লেন এলে কালকে ছাড়িয়ে দেবো। পেনশন না, রোডে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হসপিটালে ভর্তি করবো না। কিসের জন্য বাবা এত তোমরা তাবেদারি করছো মমতা? শোনো, যে মালিক পাঁঠাকে বেশি ঘাস বেলপাতা খাওয়ায় না, এর কোনো মানে নেই যে সে পাঁঠাকে ভালোবাসে, বাসে না ভালো। ও কেন ওকে এত খাওয়ায় জানো তো? যে যদি আমি স্কুলে ফেসে যাই তখন একটা বলির পাঠা সিভিককে পুলিশের জেলে ভরে দিবে। কেন তোমাদেরকে এত ওরা খোলা ছুট দিয়ে রেখেছে জানো? কারণ আজকে করে যদি সরকার ফেসে যায়, সন্দীপ ঘোষরা ফেসে যায়, মমতা ব্যানার্জিরা ফেসে যায়, তো তোমাদেরকে যাতে বলির পাঠা করে আরেকটাকে জেলে পুরে দিতে পারে আর ফাঁসির জন্য আমাদের ট্যাক্সের পয়সাতে উকিল দাঁড় করাতে পারে। কিসের জন্য? হ্যাঁ, ডিভাইডেড বাই অবৈধ বলে। এত বড় হৃদয়ের সংগঠন আর কারণে, এত বড় মনের, এত বড় যুবদের সংগঠন এই দুনিয়াতে আরো কোথাও নেই। তাই তোমাদের মানুষকে হয়রান করার সব জিনিসকে হিসাবে তুলে রেখে বলছি, নিজের কাজ, নিজের কাজের স্থায়িত্ব, নিজের কাজের ভবিষ্যতের গ্যারান্টির জন্য যদি কাল রাস্তায় নামো, যে বড় বাবুর পিছন পিছন ঘুরছো সে ডান নিয়ে দাঁড়াবে, দিবাইয়ে ভাই তোমাদের কাজের দাবিতে দাঁড়াবে। কথা দিচ্ছি, শুধু ভয় না পেয়ে রাস্তায় এসে দাঁড়াও। দাবেদারির দিন চলবে না, চলবে না দাবেদারির দিন। মহামতি মার্কসের 208তম জন্মদিন, লোকে বলবে যে আরে একটা বিদেশি লোকের ছবি নিয়ে তোমরা মালা দিলে। আরে ওরা দেশি বিদেশিকে ভয় পায় না, ওরা মার্কসকে ভয় পায়। কারণ মার্কস সোজা কথায়, সাদা কথায়, সহজ ভাষায় বলে দিয়েছিল যে লুটে খাওয়াদের দুনিয়া হবে না, খেটে খাওয়াদের দুনিয়া হবে। লুটে খাওয়ারা কখনো অত্যাচার আর শাসন করতে পারবে না, খেটে খাওয়ারা শাসনের জায়গায় থাকবে। তাই ওরা মার্কসকে ভয় পায়, আর তাই ওরা মার্ক্সবাদের ছাত্রছাত্রীদেরকেও ভয় পায়। তাই তো ওরা মইদুলকে খুন করে, তাই তো ওরা আনিসকে খুন করে, তাই তো ওরা রেখা তামাংকে খুন করে, তাই তো ওরা গোটা পশ্চিমবঙ্গে যারা রুটি রুজি হকের সওয়াল দিয়ে রাস্তায় দাঁড়ায়, তাই ওরা ভয় পায়। কিন্তু আমরা তো শুধু মার্ক্সের কথা বলছি না, আমরা তো বলছি পণ্ডিত রঘুনাথ মুর্মুর, যারা এই গোটা দেশের সঙ্গে, এই গোটা একটি সম্প্রদায়ের, আমাদের রাজ্যের এই গোটা এলাকা জুড়ে যারা বলেছিল যে না সংস্কার চাই, সংস্কৃতির রক্ষা চাই, ভাষাকে স্বীকৃতি দিতে হবে, প্রত্যেকটা মানুষকে নিজেদের ইচ্ছে মতো বাঁচার, তার নিজেদের ভবিষ্যৎ বর্তমানকে নিয়ন্ত্রণ করার অধিকার দিতে হবে। क्या गलत बात किए थे क्या? প্রীতিলতা ওয়াদ্দেদার আজকে তার জন্মদিন। কে এই পশ্চিমবঙ্গের মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে প্রথম মহিলা শহীদ মাস্টারদা সূর্য সেনের সাথে তাদের দলের নাম লিখিয়েছিল। স্কুলে দিদিমণি ছিলেন, হেড দিদিমণি। যবে থেকে লেখাপড়া করেছেন, তবে থেকে দেশ স্বাধীন করার জন্য ছটফট করেছেন যে আমি কোথাও একটা নাম লেখাবো। লড়াইয়ে ছিলেন মাস্টারদাদের সাথে, ধরা পড়ে যাবে, মারবে, ধরবে, অত্যাচার করবে, তার আগে নিজেই
করে নিলেন, প্রথম মহিলা শহীদ। আমরা সেই ভারতবর্ষের, আমরা সেই পশ্চিমবঙ্গের, আমরা সেই বাংলার, যে বাংলার মেয়েদের রাজত্বে অন্য মেয়েগুলো লাশ কাটা ঘরে যাবে না, যাবে না। 21-এর নির্বাচনে যারা বাড়ির দরজায় দরজায় গোল নীল সাদা রঙের বলেছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, আমরা প্রীতিলতাদেরকে চাই, আমরা এই ডাকাত রানীদেরকে চাই না, যাদের দৌলতে আজকে গোটা বাঁকুড়া জেলার থেকে শয়ে শয়ে হাজারে হাজারে এই বাংলার, এই বাঁকুড়ার ছেলে মেয়েরা আজকে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। কোন সা লিস্ট হ্যাঁ वीडियो के सामने, कौन सा लिस्ट है एसडीओ के पास, कौन सा लिस्ट है डीएम के पास? इंदास, कुतुलपुर, विष्णुपुर, जयपुर, ছেড়ে দিন খাতড়া, সোনামুখী, বাঁকুড়া শহর, যেদিকে তাকাবেন